মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমানকে নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ব্যাপারে তার সবশেষ মন্তব্য আগুনে ঘি ঢালার কাজ করেছে। এক টক শোতে গিয়ে তিনি বলেন, অভ্যুত্থানে জড়িতরা রাজাকারের বাচ্চা। যদিও সোমবার সংবাদ সম্মেলন করে তিনি ওই ধরনের কোনো মন্তব্য করার কথা অস্বীকার করেছেন। ফজলুর রহমান অবশ্য গত বছর ৫ আগস্টের পর থেকেই নানা ইস্যু নিয়ে আলোচিত। বিশেষ করে তার মন্তব্যগুলো তীব্রভাবে সমালোচিত হয়। ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবের বাড়ি ভেঙে দেয়া তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। তার এই বেদনা ঘটনার সময় থেকে এখন পর্যন্ত একইভাবে চলছে। আর চলছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের উদ্দেশ্যে গালাগাল করা। অবশ্য শেখ মুজিব সম্পর্কে তার বিশেষ প্রীতিও স্পষ্ট হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যেন এখন ভেঙে চুরে যাওয়া আওয়ামী লীগের হাল ধরার দায়িত্ব তার জন্য পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আর সহ্য হচ্ছে না। তাকে তীব্র সমালোচনার তীরে বিদ্ধ করছেন ফজলুর রহমান। এই রাজনীতিবিদের কটূক্তির কারণে এক পর্যায়ে মুখ খুলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। ফেসবুকে দেয়া এক পোস্টে বিএনপি নেতা ফজলুর রহমানের কঠোর সমালোচনা করেছেন তিনি। সেই পোস্টে সার্জিস আলম লিখেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গত রোববার একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিংয়ে ফেলে বেজন্মা গালি দিয়েছেন। এই আওয়ামী লীগার ও মুজিববাদী এখন বিএনপির নেরেটর অ্যান্ড ওরেটর। ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে। যে ভাষা ও বয়ানে তিনি বিএনপির প্রতিনিধিত্ব করছেন, সে ভাষা ও বয়ান পুরোপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে। সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান সম্পর্কে পোস্টে সার্জিস আরও বলেন, সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই, কিন্তু জনাব ফজলুর মতো পলিটিক্সে ন্যূনতম আদবের তোয়াক্কা না করা, ইনিয়ে বিনিয়ে ফেসিবাদের দালালি করা, অভ্যুত্থানকে মেনে নিতে না পারা, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে। তিনি আরো লিখেন, পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে। এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে বাংলাদেশের মানুষ মনে করবে তাদেরকে দিয়ে আপনারাই এই কথাগুলো বলাচ্ছেন।